আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব সিপার্ল নিয়ে। সিপার্ল কেন? সিপার্লের ইস্যুটা হচ্ছে রিসেন্টলি আমার এটা আসলে প্রাইস পয়েন্টে কিছু চেঞ্জ মানে চোখে পড়ছে, যেটা আসলে আলোচনার আমি মনে করি দরকার। আচ্ছা, সবার আগে যে জিনিসটা নিয়ে আলোচনা করা দরকার সেটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল কিছু দেখব। এর আগে আমরা ডেটটা একটু দেখিনি। আজকে হচ্ছে আমাদের 8ই অগাস্ট। আজকে যখন আমি ভিডিও বানাচ্ছি তখন এটা 49 টাকা 70 পয়সায় অলরেডি বিলং করছে। আচ্ছা, এখন ফ্যাক্টর হচ্ছে আমরা এইটার যে পার্টটার দিকে একটু আমাকে ইন্টারেস্টিং আমার পার্সোনালি লেগেছে, সেটা হচ্ছে এইটা। এই পার্টটার দিকে যদি আমরা তাকাই, +15, অর্থাৎ পাবলিকের কাছে সেটা আবার কি করেছে, দিয়ে দিয়েছে কারা? যারা ইনস্টিটিউট বাই করেছিল, অর্থাৎ ইনস্টিটিউট একদম সরাসরি 15% মাইনাস করে দিয়েছে। এরপরে প্রাইস কি করছে, এই ফলটা দেখা দিচ্ছে। আচ্ছা, এখন ফ্যাক্টর হচ্ছে আমি রিসেন্টলি একটা পোস্ট করেছিলাম আমার টেলিগ্রাম গ্রুপে, আপনারা দেখেছেন কিনা জানি না। আমি বলেছিলাম এই যে পার্টটা, এটা হচ্ছে আমাদের রিসেন্ট সাপোর্ট, যদি এটার উপরে সাপোর্ট করে তাহলে উপরের দিকে যাবে, যদি ভেঙে ফেলে তাহলে নিচের দিকে চলে আসবে। আমাদের এই মুহূর্তে সাপোর্ট হচ্ছে এইটা, যেখান থেকে সে কিছুটা উপরে ওঠার চান্স রাখে, তবে পসিবিলিটিস অনেক কমে গেছে যখন এই জিনিসটা হয়ে গেছে। হ্যাঁ, এটা কেন হয়েছে আমি জানি না, আসলে হুট করে এত চেঞ্জ আসছে আমিও খেয়াল করি, আমি আজকেই দেখলাম একটু আগে। তো যাই হোক, এটা অনেক বড় কিছু না, আমাদের কাছে একটা পার্ট খুবই ভালো, সেটা হচ্ছে এটা আমাদের একটা পজিটিভ সাইন। এটা একটা পজিটিভ সাইন, এটাও একটা পজিটিভ সাইন, যদিও বাংলাদেশের মার্কেটে লো পেডটা খুব ভালো কাজ করে। এই ধরনের পেড আপগুলো অনেক বেশি কাজ করে না। রিজার্ভও মোটামুটি 83 CR এর মতো আছে আমার যেটুকু মনে আছে। 82, ওই 83 ধরলাম, ঠিক আছে। যাক, এগুলো বড় ইস্যু না। আমার ভিডিওটা একটু লম্বা হতে যাচ্ছে, তার কারণ হচ্ছে আমাকে এখানে আসলে অনেকগুলো ফ্যাক্টর বোঝাতে হবে। ফার্স্ট যে ফ্যাক্টরটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই অংশটা, যে প্রাইসটা আমাদের কাছে এখানে ইম্পর্টেন্টলি কাজ করতে যাচ্ছে বা যাবে আগামীতে। এটা হচ্ছে এই পার্টের এই অংশটুকু, জাস্ট এইটুকু দেখুন। চলেন, এটা কেন ইম্পর্টেন্ট সেটা এখনই বলছি। প্রাইসটা দেখেন যখন উপর থেকে ড্রপ করছিল তখন এই পার্টটাতে এসে সাপোর্ট করার ট্রাই করছিল। প্রাইস এটাতে দাঁড়াতে পারেনি, পুরো এই যে পার্টটা, এই পার্টটা ভেঙে এখানে এসে নতুন করে অর্ডার কালেক্ট করছে। এখন এটা অর্ডার কালেক্ট করছে, এটা বড় ইস্যু না। যারা অর্ডার কালেক্ট করছিল ওরা বেরো হয়ে গেছে, কারণ ওদের কাছে মনে হয়েছে এটা এখন পর্যন্ত আসলে সিগনিফিকেন্ট না। এটা আমি পার্সোনালি মনে করি। তো নাহলে 15% বের হওয়ার মতো আসলে রিজন নেই। এইখানে আমাদের একটা পার্ট আছে, যে পার্টটা এখন পর্যন্ত আসলে আনটাচড। এটা কত 20 টাকার লেভেল। আমি যখন ভিডিও বানাচ্ছিলাম ফার্স্টের দিকে 2023, সরি 2023 বা 24, আমার পুরো মনে নেই, তখন আমি বলেছিলাম প্রাইস আমার 40 টাকা হচ্ছে মিনিমাম লেভেল, যেখান থেকে প্রাইস কি করতে পারে, উঠতে পারে। তো তখন প্রাইস মেবি এখানে ছিল। তো আমাকে অনেক গালাগালি শুনতেছি এটার জন্য, যে এইটা কখনো সম্ভব না, এরকম হবে না, এইগুলো অনেক কিছু। আলটিমেট প্রাইস কিন্তু আমরা কতটুকু দেখতে পাচ্ছি, 28 টাকা পর্যন্ত অলরেডি ড্রপ করেছে। তো 20 টাকা আসতে পারে, এটা অনেক বড় কিছু না, আসতে পারে, আমি বলছি না এখনই আসবে, সেরকম এই মুহূর্তে সুযোগ নেই, যেহেতু মার্কেট আসলে মোটামুটি একটা ভালো রান করে ফেলেছে বা করছে। যখন এরপর হচ্ছে যখন দেখেন প্রাইসটা যখন উপরের দিকে যাচ্ছিল, এই যে দেখেন এই যে ফ্লোলেসলি 300 টাকা পর্যন্ত প্রাইস আপ করেছে, তারপর প্রাইস কি করলো, একদম সলিড রান ড্রপ করেছে। তো এখানে ফ্লোলেসলি যদিও করেনি, একদম সলিড রান করেনি, বাট কিছু একটা ইউ শেপ করেছে। ইউ শেপ করার পর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি উইকলিতে, সেই জিনিসটা হচ্ছে, আমরা একটু দেখাই জিনিসটা। ভিডিওটা একটু লম্বা হবে, আগেও বলছি এখনো বলছি, দেখেন এই প্রাইস পয়েন্টটা, আমি এটাকে ডিলিট করে দিই, আমার আর দরকার হচ্ছে না এই মুহূর্তের জন্য। এই প্রাইসটা যেখানে আমার ইউ শেপটা কাজে লাগবে বা লাগাতে পারি আমরা, চলেন জায়গাটা হচ্ছে এইখানে, এই পার্টটা, হ্যাঁ, এই পার্টটা যখন সে ব্রেক করে ফেললো, এইটা আমাদের একটা ইউ শেপের মতো করে কাজ করেছে। 100% ইউ শেপ না হলে, এটা আরেকটু যদি সময় নিয়ে ইয়া করতো, তাহলে এই অংশটা আমার জন্য অনেক স্ট্রংলি কি হতো, সাপোর্ট হয়ে যেত, যেটা এখন পর্যন্ত আমার কাছে মনে হয়নি অনেক স্ট্রং। বাট কাজ করবে, আমি একটু পরে বলছি ব্যাপারটা, ভেঙে বলছি। এইখানে আমাদের কাছে একটা ট্রেন লাইন আছে, তো এইখানে আমার আবার একটা সাপোর্ট আছে, রানিং এর যে সাপোর্টের উপরে সে আসতে যাচ্ছে, এই এরিয়াটা, এটা কিন্তু উইকলি দেখাচ্ছে, ডেইলিতে এখনো যাইনি আমি। তো এখন আমাদের কাছে যে জিনিসটা বারবারই স্ট্রংলি পার্ট করছে, সেটা হচ্ছে এই প্রাইসটাকে ভেঙে ফেলা। এই প্রাইসটাকে সে যখন ভেঙে ফেললো, তখন আমি কি করব, একটা ফিবো নেব, একদম লো পার্ট থেকে, যে পার্টে আমার জিরো হয়েছে, হ্যাঁ, যেখানে আমার হাই হয়েছে সে পর্যন্ত। চলেন, এখন আপনি বলতে পারেন ফিবো দিয়ে কি হয়। ফিবো এমন একটা মেজারমেন্ট আমাদেরকে আসলে দেয়, যে মেজারমেন্টটা মার্কেটে ভালো একটা কাজ করতে পারে, বা মার্কেট আসলে এগুলোর সাথে রিলেট করে। দেখেন সেটা কিভাবে, আমি আপনাকে জাস্ট জিনিসটা দেখাচ্ছি। এটা হচ্ছে 38 এর লেভেল, 49 12, এখানে একটা সাপোর্ট লেভেল আছে,
আবার দেখেন 45 28 এখানে একটা সাপোর্ট লেভেল আছে। আবার দেখেন 41 44 এটা হচ্ছে আমাদের একটা ভাইস ভার্সা লেভেল। তার মানে এই এরিয়াগুলো আসলে কাজ করে। এবং আবার দেখেন 35 97 এখানে পুরো একটা স্ট্রং সাপোর্ট হিসেবে মার্কেটে কাজ করে গেছে। তো এগুলো আসলে যখন মার্কেট ক্রিয়েট হয়, যারা মার্কেট মেকার, যারা মার্কেট নিয়ে কাজ করে, ওরা কি করে প্রাইসটাকে ওই পর্যন্তটা, যেমন ধরেন আমি ধারণা করি যে প্রাইসটা এখানে নাই, কোথায় সরি মনে করেন প্রাইস এটুক পর্যন্ত উঠছিল, এই উঠে এইটুক পর্যন্ত গেছে। এখানেও যদি যায়, আমরা যদি এটাকে ফিবোকে এইটুক পর্যন্ত নিয়ে আসে, দেখেন এটুক পর্যন্ত নিয়ে আসে, দেখবেন ফিবো কোনো না কোনো ভাবে সে এই জায়গাগুলোকে ডিটেক্ট করে দেবে অটোমেটিক্যালি। এই দেখেন এখানে একটা এরিয়া আছে, এই দেখেন এখানে একটা এরিয়া আছে যেটা 42 39, এটা আমি ইগনোর করলাম, এটা যেহেতু এখানে কোথাও আসেনি, কিন্তু এটা এখানে আসেন, এখানে দেখেন এই এরিয়াটার সাথে এটা আবার রিলেট করে, বা এইটার সাথে যদি আপনি দেন, এটা আমার একটা সাপোর্ট লেভেল। কিভাবে? এই দেখেন ভাইস ভার্সা লেভেল টান দেন, পুরো জায়গাটা ক্লিয়ার করি। আমি কেন আপনাকে দাগটা দিয়ে দেখাই, হ্যাঁ এই দেখেন, দেখেন 70 লেভেল, এটা কাজ করে। ঠিক আছে, এই জন্যই যখন এগুলো এইভাবে কাজ করতে থাকে ফিবোনাচি এই জন্য ইউজ করাটা মজা, যে আপনি এটার সাথে যখন অ্যাডজাস্টমেন্ট পাবেন, প্রাইস অ্যাডজাস্টমেন্ট এবং এরিয়া অ্যাডজাস্টমেন্ট, অটোমেটিক্যালি দেখবেন এগুলো পরবর্তী দিকে কাজ করে। কেন? ফিবো একদম পুরো পৃথিবীতে ইউজ হওয়া একটা টুলস, যেটা মার্কেটে কাজ করবে। দ্যাটস ইট, আমাদের এটা হয়ে গেল। এখানের পার্টগুলো আমরা মোটামুটি ক্লিয়ার করলাম। এটা আমার এই মুহূর্তে আর কোনো কাজ নাই, এটা আমি ডিলিট করে দিলাম। চলেন, আমাদের ফার্স্ট এরিয়া হচ্ছে 49 21। আমি এটাকে ধরে আগাবো ডেইলি বেসিসে। প্রাইস অলরেডি এখানে ঢুকে গেছে, আমি এই এরিয়াটাকে নিলাম যেটা আমার হাইলোস। চলেন, হ্যাঁ আজকে আমি অনেকদিন পর আসলে উইকলি দেখাচ্ছি কিছু, কারণ আপনারা তো ভাই ভিডিও দেখতে এত ভয় পান, সরি। মানে আমরা ভিডিও বানাতে আমাদের টেনশন নেই, বাট আপনাদের দেখতে খুব টেনশন। আমরা ভিজিবিলিটিটা একটু ডেলিতে করে দিই, আদারওয়াইজ আমি পাবো না। ওকে, আমি ডেলিতে করে দিলাম, তাহলে আমি ডেলিতে গেলে এটাকে পাবো। এখন ফ্যাক্টর হচ্ছে প্রাইস যদি আমি এইটার মধ্যে নিয়ে আসি, যে প্রাইস এখানে আসার পরে কি ধরনের রিয়েক্ট করতে পারে, বা প্রাইসের মুভমেন্ট কি হওয়া উচিত। এটা আমার এরিয়া, প্রাইস এখানে ঢোকার পরে প্রাইস একটা মুভ আপ করেছে, পারেনি, প্রাইস আবার ড্রপ করেছে। প্রাইস এই এরিয়াটা, এই যে এখানে দেখেন, এখানে আমাদের একটা এই এটা কোথায়, আমি এটাকে একটু ক্লিয়ার করে দিই। আমরা ভাইস ভার্সা লেভেলটাকে একটু নেই, হ্যাঁ চলেন। ভাইস ভার্সা লেভেলটা কোথায়? এইটা হচ্ছে আমাদের ভাইস ভার্সা লেভেল। এটা হচ্ছে 47 50। প্রাইস এটুকু পর্যন্ত আসলে অনেক বেশি অবাক হওয়ার কিছু নেই। তবে আমি পার্সোনালি যদি ডিটেকশনের জন্য রাখি, তাহলে আমার প্রাইস হবে এইটা। এখানে আসার পরে প্রাইস একটা মুভ আপ করতে পারে, তবে 100% কিছু নাই। এটা আপনি কোনোভাবে এখন পর্যন্ত অনেক বড় ধরনের চেঞ্জের জন্য আশা করতে পারেন না। তার কারণ হচ্ছে উইকলি বেসিস আমাদের 38 এর লেভেল অলরেডি সে টাচ করে ফেলছে। আমার যেটুকু ভুলে গেছি, দেখছেন, মনে থাকে না ভাই। কারণ আমরা আরেকবার ফিবোটাকে রাখি, নাহলে ফিবোটা ছাড়া আমি একটু অন্ধ হয়ে যাবো, আমার এটা লাগবে আলটিমেট। এখানে একুরেটটা নেই, এখানে কাটায় কাটায় প্রাইস নিতে হবে, কাটায় কাটায় প্রাইস নেব। ভাই ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, সরি, আমার আসলে কিছু করার নেই। আমি একটু আত্মবোলা মানুষ। 38 এর লেভেল অলরেডি টাচ, হ্যাঁ 38 এর লেভেল কত? 38 এর লেভেল হচ্ছে 49 21। 49 21 পর্যন্ত প্রাইস এখন পর্যন্ত আসেনি, তো 49 70 এর রানিং চলছে। 49 21 আসার পরে, অর্থাৎ আমাদের যখন এই বেসমেন্ট এরিয়াটা, আমি এটাকে পুরোটাই একটু আপনাদের জন্য সহজ করে দিই। এই এরিয়াটাকে আমি এইভাবে করে দিলাম যাতে করে আপনাদের সহজ হয়। প্রাইস যখন এটা নিচে আসবে, এই অংশের নিচে আসবে, এখান থেকে আমরা প্রাইসগুলো চেঞ্জ দেখায় স্টার্ট করবো, ভলিউম দেখবো, ডাব্লিউ প্যাটার্ন দেখবো, সবকিছু। যদি এখানে দাঁড়াই গেল, এটাতে যদি না দাঁড়ায়, তাহলে 50 এর লেভেলে আসবো, 45 35। এখানে আমাদের একটা ভালো সাপোর্ট জোন আছে, ভাইস ভার্সা লেভেল। চলেন আমরা ভাইস ভার্সা লেভেলটাকে বের করে দিই। এটা হচ্ছে আমাদের ভাইস ভার্সা লেভেল, কত? 44 8 থেকে 45 84। এখানে আসার পর আবার চেঞ্জ দেখবো, যদি এটাতে না দাঁড়ায়, এখানেও যদি না দাঁড়ায়, তাহলে 61 এর লেভেল আসবে। এটা তো আমাদের জবরদস্ত একটা লেভেল, তবে এটুকু পর্যন্ত আসার চান্স অনেক কম এই মুহূর্তে। আমরা মোটামুটি আমাদের কাছে একটা থিঙ্কিং থাকবে 45 এর আশেপাশে মার্কেট আসতে পারে। এখন পর্যন্ত এটা আমি ধারণা করছি, যেহেতু ইনস্টিটিউট বেরিয়ে গেছে, ইনস্টিটিউট আরেকটু কম দামে কিনবে। এটা ইনস্টিটিউটের মাথার ভিতরে থাকবে যে ভাই আমি যত কম দামে কিনবো, যেরকম 28 টাকা 30 টাকা লেভেলে ছিল, 35 টাকার লেভেলে ছিল, ওখান থেকে 53 টাকায় যাওয়া মানে প্রায় ডবল। ভাই সবাই সুবিধাবাদী, এখানে পৃথিবীতে সুবিধার বাইরে কেউ চিন্তা ভাবনা করে না, আপনিও করেন না। সো প্রাইস একটু ড্রপ করার জন্য চিন্তা ভাবনা করেন, ওইদিকেও যাই, দেখি প্রাইস পয়েন্ট যদি কোনো চেঞ্জ পাই আপনারা আমাকে জানাবেন, আমার কি বলে কমেন্টস বক্সে জানাবেন। আমরা ওখানের সাথে অ্যাডজাস্টমেন্টে আমাদের যদি কোনো কিছু থাকে, আমরা আমাদের এটাকে কি বলে টেলিগ্রামে দিয়ে দেবো, অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। আপনারা ওখানে থাকেন, ওখানে আমরা আমাদের মতো করে আসলে অ্যাডজাস্টমেন্ট ক্রিয়েট করবো। থ্যাংক ইউ, ভালো থাকবেন, খুবই সুস্থ থাকবেন, এবং আল্লাহর কাছে দোয়া করি যেন আপনারা সবাই অনেক ভালো থাকেন। ইনশাল্লাহ আমাদের নেক্সট ভিডিওতে দেখা হবে আবার।